আগের দিন আমরা 2025 সালের জিওগ্রাফির ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিকের এমসিকিউ এর অ্যান্সারগুলো দেখেছিলাম। এবার দেখে নিই 2 নম্বরের যে মানের যে প্রশ্নগুলো, 2 নম্বর মানের প্রশ্ন অর্থাৎ 3 নম্বর প্রশ্ন, এখানে কোন প্রশ্নগুলো এসেছিল এবং কি করতে হবে উত্তরগুলো সেগুলো আলোচনা করে দিই। 3-1 অনুসারী শিল্প বলতে কি বোঝো? সংক্ষিপ্ত ধারণা, অর্থাৎ অনুসারী শিল্পের সংজ্ঞা লিখতে হবে এবং সংজ্ঞাটা ঠিকঠাক হলেই 2 পাওয়া যাবে। এখানে যেটা বলতে বলেছে, তো উদাহরণ দিলে ভালো হয়। অর্থাৎ অনুসারী শিল্প বলতে কি বোঝো এই বিষয়টা স্পষ্ট হলেই 2 পাবে। সোনালী চতুর্ভুজের পূর্ব পশ্চিম প্রান্তে অবস্থিত দুটি মহানগরের নাম লেখো। এটা লিখলে একদম সলিড নাম্বার, যথাক্রমে কলকাতা ও মুম্বাই। 1 আর 1 2 পাবে। ফলস কালার বলতে কি বোঝো? উপগ্রহ চিত্রের ছদ্মরং। এটা সংক্ষিপ্ত একটা ধারণা দিতে হবে যে বিষয়টা কি, এবং একটা উদাহরণ দিয়ে দিলে ভালো হয়। উপগ্রহের সেন্সর কি, যদি উদাহরণ যায়নি কিন্তু দিলে ভালো হয়, তুমি বোঝাতে পারলেই 2 পাবে। উপগ্রহের সেন্সর কি, সেন্সর কি উপগ্রহে সেটা বললেই হবে, শুধু সংজ্ঞা লিখলেই 2 পাবে। অ্যাক্টিভ সেন্সর, প্যাসিভ সেন্সর এগুলো লিখলে তো আরও ভালো। নদীর অবঘর্ষ বলতে কি বোঝো? শুধু ধারণা দিলেই হবে অবঘর্ষ বিষয়টা কি, শুধু নদীর, অন্য কিছু নয়। অ্যালবেডোর সংজ্ঞা দাও, শুধু সংজ্ঞা, এখানে 34% অবশ্যই উল্লেখ থাকতে হবে। শিশিরাঙ্ক বলতে কি বোঝায়, এটাও সংজ্ঞা, বৈশিষ্ট্য বা অন্যান্য কিছু না দিলেও 2 পেতে পারো, দিলে ভালো হয়। সিজি কি, জাস্ট ধারণা দিতে হবে, অর্থাৎ বিষয়টা কি, সিজি কি সেইটা বললেই হবে। বিষাক্ত বর্জ্যের সংজ্ঞা দাও, এখানে শুধু সংজ্ঞা চেয়েছে, সংজ্ঞা দিলেই হবে, উদাহরণ দিলে ভালো হয়। বর্জ্যের পৃথকীকরণ বলতে কি বোঝো? শুধু ধারণা দিতে হবে। এই পৃথকীকরণ বিষয়টা 2 ভাবে বলা যেতে পারে, তো যে কোনো একভাবে ভালো করে বললেই, জাস্ট ধারণা দিতে পারলেই নাম্বার পাবে 2। কচ্ছের রন বা রন কি, অবস্থানে 1, আর এটা সম্বন্ধে কিছু যদি বলা হয় 1, অর্থাৎ অবস্থানটা কোথায় অবস্থিত কচ্ছের রন, এটা 1 থাকবে, সেটা লেখার মধ্যে থাকলেই হবে। কৃষি বনসৃজনের সংজ্ঞা দাও, শুধু সংজ্ঞা লিখলেই হবে, বৈশিষ্ট্য বা অন্যান্য কিছু লিখলে ভালো হয়, কিন্তু এখানে সংজ্ঞা দিলেই ঠিক। তাহলে কৃষি বনসৃজন বিষয়টা যেন ধারণাটা স্পষ্ট হয়। এবার চলে আসি মান 3-এর, অর্থাৎ আগেরটাতে ছিল সংজ্ঞামূলক, এবার বিশ্লেষণমূলক বা পার্থক্য। প্রথম প্রশ্নটা ছিল উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য, মনে রাখতে হবে প্রধান 3টে বৈশিষ্ট্য, 3টে লিখলেই হবে, শুধু বৈশিষ্ট্য লিখলে হবে, ছবি আঁকার দরকার নেই, আঁকলে ভালো বা অন্যান্য কিছু দিলে ভালো, কিন্তু 3টে বৈশিষ্ট্য এটা পয়েন্ট করে লিখতে হবে, বিষয় দিলে খুব ভালো হয়, অর্থাৎ পয়েন্টের বিষয় দিলে ভালো হয়। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের 3টি প্রধান সুবিধা, একই রকম 3টে লিখতে হবে, এবং 3টে সুবিধা পয়েন্ট করে বিষয় দিয়ে 1 লাইন করে লিখলেও হবে, 1 লাইন 2 লাইন করে লিখলেই হবে। ভারতের জলবায়ুর উপর ক্রান্তীয় ঘূর্ণিবাত ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব উল্লেখ করো, একটা করে, অর্থাৎ ক্রান্তীয় ঘূর্ণিবাতের প্রভাব আর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব একটা 2, 1.5 3 নাম্বার থাকবে। পাঞ্জাব ও হরিয়ানার কৃষির উন্নতির কারণগুলো আলোচনা করো, 3টে কারণ, 3 নাম্বার। প্রধান নেই এখানে, প্রধান কারণ, তো প্রধান কারণে লিখতে হবে, একবারে গৌণ যেন না হয়। বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করে, বিভিন্ন পদ্ধতি বর্জ্য ব্যবস্থাপনার, এখানেও 2 রকম ধরনের উত্তর হতে পারে, তো তোমার যেটা মনে হবে সেটা লিখলেই হবে, যে কোনো একটা ধারণা দিলেই হবে, 3টে পয়েন্টে লিখতে হবে, 3টে পদ্ধতি।
ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো। 3টে প্রভাব মানে কি হয়, 3টে পয়েন্ট করে বিষয় দিয়ে লিখলে ভালো হয়, পয়েন্ট কিন্তু করতে হবে। অশ্বক্রাকৃতি হ্রদের সৃষ্টি চিত্রসহ সঙ্গে হয়, যেহেতু চিত্রসহ বলেছে চিত্রতে 1 নাম্বার আছে, আর বিষয়টা ব্যাখ্যা করার জন্য 2 নাম্বার আছে। আয়নবায়ু ও পশ্চিম বায়ুর মধ্যে 3টি প্রধান পার্থক্য 3টে, অর্থাৎ মাঝে দাগ কেটে পার্থক্য করে লিখতে হবে। 3টে পার্থক্য বিষয় দিয়ে লিখলে আরও ভালো হয়, মাঝে দাগ কেটে। এবার মান 5-এর প্রশ্নে চলে যায়। 5-এর প্রশ্ন মান 5 এবং প্রশ্নও 5। ভারতের নগরায়নের প্রধান 5টি সমস্যা, 5টা সমস্যা লিখতে হবে। এখানেও তাই বিষয় দিয়ে ব্যাখ্যা করতে হবে একটু। 5 নম্বরের প্রশ্ন তো। ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের কারণগুলি আলোচনা করো। উন্নতির কারণ 5টা কারণ দিতে হবে, উদাহরণ এসব কিছু দিলে ভালো হয়। 5 নম্বর প্রশ্ন তো, এইগুলো একটু বেশি করে লিখতে হয়। কেউ বেশি একটু লিখলেই নাম্বার দিয়ে দেন, আবার কোনো এক্সামিনার একটু ব্যাখ্যা করলে পছন্দ করেন, তখন 5 দেয়, অথবা নাম্বার 2-1 নাম্বার কমে যেতে পারে, 1 নাম্বার 1.5 নাম্বার কমে যেতে পারে। ভারতে গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। প্রাকৃতিক পরিবেশ, শুধু প্রাকৃতিক পরিবেশ, অর্থাৎ উষ্ণতা, বৃষ্টিপাত, মৃত্তিকা, ভূমির ঢাল, এরম করে 5টা। অর্থনৈতিকগুলো এখানে ধরা হবে না। ভারতের কৃষ্ণ মৃত্তিকার প্রধান আঞ্চলিক বন্টন, এখানে 1 নাম্বার। সৃষ্টি কীভাবে হয়, 1 নাম্বার। আর 3টে বৈশিষ্ট্য লিখতে হবে, 3 নাম্বার। তাহলে এইভাবে অ্যান্সার লিখেছো কি না দেখে নেবে। যদি এখান থেকে হিসাব করে বুঝতে পারবে যে তুমি কত পেতে পারো, তাহলে মার্কশিটে কত নাম্বার পাচ্ছ তার সঙ্গে ট্যালি করতে পারবে, অর্থাৎ স্ক্রুটিনি বা রিভিউ করার জন্য করবে কিনা সেটা এখান থেকেই বুঝতে পারবে। ম্যাপগুলো আজকে আলোচনা করছি না, পরের দিন আলোচনা করব।